এই হচ্ছে বড় পেশেন্ট, কালকে রাতের থেকে শরীর খারাপ করছে। বললাম চলো নিয়ে যাই ডাক্তারখানায়, যাবেন না উনি। ডাক্তারদেরকে ভরসা নেই মনে হয়, না আমায় ভরসা নেই কে জানে। হসপিটালে নিয়ে না, যাচ্ছি। সেটা একদমই না। হসপিটালে গেলে পরে এরা দুজন একা একা বাড়ি থাকবে, তোমরা আর দুজন একা একা থাকবো তো? আমি একা আমি একা হসপিটালে হসপিটালে তুমি একা একা থাকবে। হসপিটালে আমি খালি রান্না করতাম আর যেতাম, আবার চলে আসতাম। একা একা লাগবে তো না। আমি তারপরে এখানে লোকের ভোজপুরি ভাষা বুঝি না। ডাক্তার হয়তো এসে বলবে তোমার একটা ইঞ্জেকশন লাগবে, আমি কি হ্যাঁ হ্যাঁ করে যাবো। তুমি তো ইঞ্জেকশন, তুমি তামিলনাড়ু তো বলবে, ভোজপুরি না বুঝলে। একটা স্যালাইন শেষ হয়ে গেছে, এখন এইটা একটা দেবো, আবার এইটা হবে। তারপর আবার দুটো বাকি আছে। কেমন আছো বন্ধুরা? সেই পয়লা বৈশাখের দিন থেকে আমার ভীষণ শরীর খারাপ। যখনই ঠিক হয় না আমাকে বলতে দাও। মানুষের শরীর খারাপ, তাকে একটু রেস্ট নিতে হয়। আমি বাড়িতে আসি সব কিছু, 80% কাজ আমি করে দিয়েই চলে যাই, 20% কাজ থাকে খালি হচ্ছে রান্নাটা করো। আমি করতে পারি না কাঠেতে, তাই আজ তো আমি তাও করবো, কাঠেতেই রান্না করবো। এখন বাঁশ নিয়ে এলাম পেছন থেকে আমি। তো আমি হচ্ছে কাজ করবো না একার সংসারে, ও তো শুধু বলে রেস্ট এবার রেস্ট নিলে কতক্ষণ চলবে? তো যতক্ষণ চলছে আমি তো করছি। সেই পয়লা বৈশাখের দিন থেকে নীল পুজোয় উপোস করেছিলাম, সেদিন থেকে আমার শরীর খারাপ। আজ 5-6 দিন হয়ে গেল। এক নীলে শরীরে লাল করে দিয়েছে। ধরো স্যালাইনটা শেষ হয়ে গেছে। একটু স্টপ করে দাও, একটু স্টপ করো। তো এই দেখো স্যালাইন চলছে, ওই যে একটা খুলে দিল, আবার একটা ওই যে লাগাচ্ছে। শরীরটা ভীষণ খারাপ আমার, একটা বড় সড়ো শরীর খারাপ হয়েছে, ঠিক আছে, যেটা এখন আমি বলতে পারছি না। আপাতত এখন পেটের যন্ত্রণাটা অনেকটা কম আছে, আশা করছি সব ভালো হয়ে যাবে ঠাকুরের ইচ্ছায়। আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। হসপিটালে যাইনি কারণ মেয়েটা আরও একা একা থাকবে, সেই কারণে। ফেসবুকে রিলস করছিলাম, কি করবো, একটা তো কাজ করতে হবে। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, মনে হয় 2:30-3টের সময় একটু চোখটা লেগে এসেছিল। আমিও তো মনে হয় 3-4টের দিকে আমি একটু ঘুমিয়ে গেছি, 9:30টার সময়। উঠেছি সকাল থেকে, পেটে যন্ত্রণা হচ্ছে, গ্যাস হয়েছে পেটের মধ্যে, এত পরিমাণে গ্যাস কিছুতেই বার হচ্ছে না, কিছুতেই এত মানে ওষুধ খেলাম, এত কিছু করলাম, কিছুতেই ঠিক হচ্ছে না, ভীষণ শরীর খারাপ। এর আগের দিনে ওই স্যালাইন টানছিলাম, সেই ভিডিও বা ফটো দিয়েছি, অনেকেই জানতে চেয়েছে মনের ইচ্ছা যে কী হয়েছে আমার। ঠিক আছে, আমার তেমন কিছু হয়নি, শুধু পেটে যন্ত্রণা করছে। বাবা, আর এই স্যালাইন টানতে মানে আমি কত পরিমাণে যে ইঞ্জেকশন নিয়েছি তাই ডাক্তারবাবুই জানে, এখন আর ভয় করে না। এখন আর ভয় করে না, একটু কম আছে, নয়তো সারা পেট মনে হচ্ছে না ব্যথা হয়ে গেছে, এত পরিমাণে ওষুধ খেয়েছে না, ব্যথাও হয়েছে পুরো পেটটা। পুরো পেট তো ফুলে গেছে গ্যাসে, তখন পটিও গেলি এখন। না, খাবার হজম হচ্ছে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মতন হসপিটালে যাওয়ার ভয়ে বাড়ি বসে কেউ স্যালাইন নিয়ে না, ঠিক আছে, আমি হসপিটালে যাওয়ার ভয়ে বাড়ি বসে স্যালাইন টানছি। আমাদের ওদিকে হলে তাও একটু সমস্যাটা কম হতো, এইখানে আমি আমার আরো বেশি ভয় লাগছে, এদের কি বলতে কি বলবো, আর এরা কি বলবে বুঝবো না, কে যাবে হসপিটালে, ওই জন্য আমি হসপিটালে যাইনি। তাও এখন আগের থেকে একটু ঠিক আছে। কালকে রাত্রিবেলা মনে হচ্ছে লাইভ করতে করতে মনে হচ্ছিল বিশাল সুস্থ হয়ে গেছে আমি, আর লাইভ করতে করতেই পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। চুপ করে সুস্থ হয়ে শুয়ে থাকবে। কাঁচা কলা দিয়ে আলু দিয়ে তরকারি করছি। এই যে ডাক্তারবাবু এখন রান্না করবে, বাসন ধোবে, আমার বরটার হয়েছে যত জ্বালা।
আমার সঙ্গে সঙ্গে উনিও কান্না করতেছিল কালকে। কি ভেবে কাঁদছিলে? আমি মরে যাব? হ্যাঁ বলো, কোথায় যাচ্ছ? বলবে না কথা। আমার একটু শরীর খারাপ আছে এখনো, ঠিক আছে? তো অনেকের অনেক কোশ্চেন, তাই বলে দিলাম। আমার তেমন কিছু হয়নি, জাস্ট একটু পেটে যন্ত্রণা করছে। তাও কদিন ধরে পেট যন্ত্রণাটাই কমছে না। ওষুধ খাচ্ছি, কমে যাচ্ছে, আবার হচ্ছে। তার জন্য আমার বড়মাকে স্যালাইন দিয়েছে, একটা বোতল শেষ, আবার আর একটা বোতল চলছে। চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরে আবার দেখা হবে সবার সাথে। ওগুলো কি করে বেড়াচ্ছ? এটা একটু বন্ধ করে দাও না গো, এক হাত দিয়ে পারছিও না। দাও, বন্ধ করে দাও।